বিশেষ করে এই লোকটা যাকে আমি জুম করে দেখাইতেছি, উনি গত রমজানও ছিল আমাদের মসজিদে একটা কাছে ছিল। তো আজকে উনি নাই, ওনার মতো হয় আরও 10 থেকে 15 জন আছে। ওই যে একটা নতুন খবর, উনিও ছিল গত বছর, এমন এমন আরও কয়েকজন ছিল। তো আসসালামু আলাইকুম। 2026 সালের প্রথম রমজান। তো আজকে সকাল, এখন বাজে 12টা। তো সব জায়গায় মোটামুটি ঘোরা হয়েছে। এলাকার এদিকে ধানের জমি টমি সব ঘুরে আসলাম। অতিরিক্ত রোদ, প্রচুর গরম। তো একটু বাতাসের জন্য, ছায়ের জন্য কবরস্থানের পাশে এসে বসছিলাম। আহ, মানে বর্ষার আসার সাথে সাথেই এমন একটা সুস্নিগ্ধ বাতাস, যেন জান্নাত থেকে আসার মতো হবে না, তবে কাছাকাছি। মানে একটু এত ফিল হয়, এত ঠান্ডা, এত মানে কোমল বাতাস। তো এটা হচ্ছে আমাদের কবরস্থান। মোটামুটি বছরের প্রথম রমজান। আজকে থেকে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, এবং কি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসবে। আল্লাহ তাআলা অশেষ রহমত। তো কবরস্থানে আসার পর আমি যেটা উপলব্ধি করলাম, যে এই লোকগুলো আজকে, আমি গত বছর রমজানে ছিল আমার বিশেষ করে এই লোকটা যাকে আমি জুম করে দেখাইতেছি, উনি গত রমজানও ছিল আমাদের মসজিদে একটা কাছে ছিল। তো আজকে উনি নাই, ওনার মতো আরও 10 থেকে 15 জন আছে। ওই যে একটা নতুন খবর, উনিও ছিল গত বছর, এমন এমন আরও কয়েকজন ছিল। তো সবাই আজকে কবর পাশে। আমাদেরকেও একদিন এখানে আসতে হবে। তো রোজাটা আমার জন্য একটা উপহার স্বরূপ আল্লাহ আমাদের জন্য দিছে এই বছরটা। আমরা রোজাটা পাইছি, এটাকে ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো, যেন এই রোজাগুলো হয় আমাদের নাজাতের উসিলা। আমি এখানে আসছিলাম একটু ছায়ের জন্য, একটু বাতাসের জন্য, একবার সেটাই পাইছি। এই যে চারিদিকের গাছের পাতাগুলো লড়তেছে, কি সুন্দর বাতাস। মানে অবস্থানে আসার পর প্রতিদিন আমার কাছে একটু ভয় ভীতি মনে হতো। ওই ভয় না, আবার মানে এখানে কি নিয়ে আসবো, কীভাবে আসবো, এগুলো মাথায় থাকতো। তবে আজকে আসার পর আমার কাছে আর ওইগুলো মাথায় নাই। ইনশাআল্লাহ আমার সবসময় ফজর নামাজ আদায় হয়, কাজা হয় না কোনো সময়। ফজর নামাজ পড়তে পারি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যত কিছুই হোক। তো এখানে আসার পর আমার কাছে এত ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা বাতাস, যেটা আশেপাশের নাই। এই কবরস্থানে আসার পর হঠাৎ গায়ের মধ্যে লাগে ঠান্ডা শীতল একটা বাতাস। এই হচ্ছে আমাদের কবরস্থানের আঙিনা। এই হচ্ছে একটা মালতা গাছ, অনেক সুন্দর করে ডিজাইন করছে। বিশেষ করে নতুন কবর, এই একটা, সামনে একটা, দুইটা, এই একটা, তিনটা, চারটা, পাঁচটা, 5-6টা কবর আছে। আমি আমার নিজের বয়স দিয়ে কখনো ভিডিও বানাইনি, তবে আজকে এই জিনিসটা উপলব্ধি করার পর তৈরি করলাম আর কি। ইনি একজন মহিলা। তো ওনার অনেক স্মৃতি আমাদের কাছে আছে। ওই রমজানে ছিল, এই রমজানে উনিও নাই। তো যাই হোক, সবার কাছে একটাই বিশেষ করে অনুরোধ রইল যে আপনারা এই রোজাতে আপনার নিজেদের স্বজনদের জন্য বিশেষ করে বেশি করে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলো করবেন। কারণ প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসে। এই দিনে আপনি আপনার নিজের আত্মীয়কে, নিজের মা বাবা, দাদা দাদি, ভাই বোন সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবেন। আল্লাহর রহমত, দয়া সবসময় মানুষের উপর থাকে। তো এটাই ছিল আপনার জন্য ভিডিও বার্তা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।